হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ARtechLab ইউটিউব চ্যানেল। আশা করি সবাই চমৎকার ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম প্রিন্টার সমস্যা সমাধানের দ্বিতীয় পর্ব নিয়ে। তো ভিডিওটি অবশ্যই অনেক চমৎকার হবে। তো গত পর্বে দেখিয়েছি কিভাবে প্রিন্টারটাকে সম্পূর্ণ খুলবেন। তো আজকে দেখাবো প্রিন্টারটা খোলার পর সার্কিটে কিভাবে আপনারা বিভিন্ন পার্টস রিপ্লেস করবেন বা সার্কিট ওয়্যারিং রিপেয়ার করবেন এবং সোল্ডারিং আয়রনের মাধ্যমে আপনার নির্দিষ্ট পার্টসগুলো রিপ্লেস করা লাগলে রিপ্লেস করবেন, জোড়া দিতে হলে জোড়া দিবেন। মূল কথা হলো এই ভিডিওর মাধ্যমে আপনার সমস্যা ফাইন্ড আউট করে কিভাবে এর সলিউশন করবেন তা সম্পূর্ণভাবে ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। তো চলুন শুরু করা যাক। তো প্রিন্টারটা খোলার পর আপনারা আগে সার্কিটটাকে ভালোভাবে অবজার্ভ করে নেবেন যে সার্কিটে কোনো কিছু কাটা আছে কিনা বা ছিঁড়া আছে কিনা এবং সার্কিটের ক্যাপাসিটর কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। ক্যাপাসিটর অনেক সময় ফুলে থাকে সমস্যা ড্যামেজ হয়ে গেলে। তো আগে এই সমস্যাগুলো ফাইন্ড আউট করে নেবেন। কাজ করাটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো সমস্যা ফাইন্ড আউট করা। তো আমরা দেখতেছি আমাদের এখানে টোনার কন্ট্রোলারের মানে যে কার্টেজ টোনার কন্ট্রোলার আছে, এই ডিব্বাটা দেখতেছেন। এই কন্ট্রোলারের একটা রিবন কাটা আছে এবং কয়েক কিছু কেবল টোনারের আউটপুটে দেখতেছেন এখানে টোনার বসে। এই টোনারের যে ইনপুট সাপ্লাই, ওই ইনপুট সাপ্লাইয়ের সার্কিটের কয়েকটা তার সমস্যা হয়ে আছে। আমরা দেখতেছি এদিকে কয়েকটা তার কাটা এবং আমরা রিবনগুলো এইভাবে চেক করে নিব সবগুলো ঠিক আছে কিনা। তো আমরা টোনারের ইনপুট ভোল্টেজ এবং আউটপুট এটার মাধ্যমে দেখব। এমনিতে যদি কোনো সমস্যা না হয় তারপর মিটার দিয়ে চেক করে দেখব। তো এই যে আমি খুলতেছি, এটা হলো টোনার কন্ট্রোলার সার্কিট। এটার মাধ্যমে টোনারের কালি কন্ট্রোল হয়, কোন লেখাতে কতটুকু কোন জায়গায় কি হবে। এই সার্কিটের মাধ্যমে সম্পূর্ণ টোনার মেসেজ বা টোনার কন্ট্রোল হয়ে থাকে। তো দেখতেছি আমরা এখানে রিবনটা ছিঁড়া কাটা। তো আমরা বাজার থেকে এরকম রিবন কিনে নিয়ে আসবো। তো রিবন কেনার পরে অথবা এখানে যদি আপনার বাড়তি রিবন থাকে সেটাকে ইউজ করতে পারবেন। তো এর জন্য এর মাথাটাকে সুন্দরভাবে কেটে নেবেন, নিয়ে এটাকে একটা শক্ত পাতে দিয়ে এভাবে নিচে স্কোয়ারগুলো দিয়ে নিয়ে নেবেন। তো আমরা রিবনটার মাথা কেটে নিলাম। কাটার পরে আমরা যে রিবনের উপরের যে ইনসুলেটরটা আছে সাদা অংশটা, সেটাকে আমরা সোল্ডারিং আয়রন হিটার দিয়ে এটাকে সম্পূর্ণভাবে রিমুভ করে নিব। তো আমরা এরকম সোল্ডারিং আয়রনগুলা বাজারে খুবই সস্তা পাবেন। 40 ওয়াট বা 60 ওয়াটের যেটা নেন সমস্যা নাই। 60 ওয়াটের নিলে একটু হিট দ্রুত হয় এই আর কি। 40 ওয়াট নিয়ে নিতে পারেন। তারপরে আমরা উপরের ইনসুলেটরটা ফেলে দেওয়ার পরে আমরা এটাকে একটু নিচে পাত লাগিয়ে নেব। এরপরে আমরা যে কন্ট্রোলারের ইনপুট ভোল্টেজ সেটার যে কয়েকটা চারটা তার, এই চারটা তারকে আমরা ভালোভাবে সোল্ডারিং আয়রন করে নিব। তো আমি তারগুলোর ইনসুলেটরগুলো ফেলে নিয়েছি। তো এখন আমি সবগুলোর কালার ম্যাচিং করে অথবা ইনপুট আউটপুটের তারকে একই রেখে আমি এগুলাকে সোল্ডারিং আয়রন করে নিব। সোল্ডারিং করার জন্য তিনটা জিনিস লাগবে, রাং, রজন এবং সোল্ডারিং আয়রন। তিনটা জিনিস আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকান থেকে নিয়ে ফেলবেন। তো এই যে দেখতেছেন রজন, এই রজন দিয়ে প্রথমে একটু সোল্ডারিং হিটারটাকে আপনি একটু ক্লিন করে নেবেন, তাহলে সোল্ডারিং আয়রন খুবই সহজ হবে। মানে আপনি দেওয়ার সাথে সাথে আয়রন সুন্দরভাবে আপনার কপার ওয়্যারটা সার্কিটের সাথে জোড়া লেগে যাবে। তো আমি একটা একটা করে সবগুলোকে জোড়া দিয়ে নিচ্ছি। তো খেয়াল রাখতে হবে সবগুলো যাতে সুন্দরভাবে গ্যাপ না থাকি, সুন্দরভাবে এটা ফিনিশিং হয়ে যায়, জোড়াটা লেগে যায়। তো জোড়া কিভাবে সোল্ডারিং আয়রন করবেন নিয়ম কানুনগুলো আমি আরেকটা ভিডিওতে সম্পূর্ণ সোল্ডারিং আয়রন নিয়ে ভিডিও করব, দাম নিয়ে এবং এর ইউজ কিভাবে করবেন, কোথায় কিভাবে ইউজ করতে হবে, সম্পূর্ণ একটা আলাদা একটা ভিডিও করব। তো অবশ্যই এরকম প্র্যাকটিক্যাল কাজের জন্য আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে আর আপনাদের কষ্ট বা পয়সা লাগতেছে না, তো অন্তত কিছু হলেও শিখতে পারবেন। তাই আশা করব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। তো আমি দেখতেছেন এখানে সবগুলো তারকে কভার দিয়ে কভার পাত দিয়ে জোড়া নিয়ে দিয়ে দিয়েছি সোল্ডারিং আয়রনের মাধ্যমে। তো এখন আমরা এই যে টোনার কন্ট্রোলার দেখতেছি, এটার দুই পাশে রিবনের পোর্ট আছে। তো এই এটাকে এখানে রিবনগুলোকে কানেকশন দিয়ে এখানে সেট করব। তো আমরা প্রথমে চিকন
রিবনটাকে চিকন পোর্টে বসাবো, সেট করে নিব। দেখতেছেন এখানে একটা পোর্ট, এই পোর্টের মাধ্যমে কালো অংশটা নিচে দিয়ে সাদা অংশটা উপর দিয়ে বসাই দেবেন, মানে রিবনটার সাদা অংশ উপর দিয়ে থাকবে। সেম ভাবে এখানে যে বড় পোর্টটা দেখতেছেন সাদা পোর্টের মতো, সেটাকেও আপনি রিবনটা সাদা অংশটা উপর দিয়ে শক্তভাবে ধরে এটাকে সেট করে নেবেন। তো আমার দোনো পাশে সেট করার পরে আমি এখানে 4টে স্ক্রু আছে, স্ক্রুগুলো দিয়ে এটাকে ভালোভাবে টাইট দিয়ে নিব। তো মূলত টোনারের যে সিগন্যালগুলো সেটা এই রিবনের মাধ্যমে আসে এবং কন্ট্রোল হয়। তো আমি এটার রিবনটা সেট করার পরে আমি এটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। একটু পর আরো বড় একটা ইরোর সমস্যার সমাধান করবো, তাই ভিডিওটি এখানে শেষ না করে শেষ পর্যন্ত দেখবেন। কাজগুলো করার সময় একটু খুবই কেয়ারফুলি করবেন, কারণ এগুলো খুবই সেন্সিটিভ। এরপরে আমি উপরের কভারটা লাগিয়ে নিলাম। উপরের কভারের ডিসপ্লে একটা রিবন আছে, এটা এবার বসানোর পরে অপর সাইডে রিবনটাকে আরেকটা পোর্ট আছে সার্কিটে, ওই দেখতেছেন এই রিবনটাকে আবার এখানে একটা পোর্ট আছে, এই পোর্টে লাগিয়ে নেবেন। এটার মাধ্যমে প্রিন্টারের ডিসপ্লেতে বিভিন্ন সিগন্যালগুলা পাবেন, নোটিফিকেশন পাবেন, বা আপনার টাচ করে প্রিন্টারকে কন্ট্রোল করতে পারবেন বা প্রোগ্রাম সেট করতে পারবেন। আপনার ট্রে 1 ট্রে 2 পেপার সাইজ এবং টোনের কোনো সমস্যা হলে সেগুলো ডিসপ্লেতে দেখা, সবগুলো এই রিবনের মাধ্যমে, এই কেবলের মাধ্যমে ডিসপ্লেতে আসবে। তো এভাবে বসানোর পরে রিবনটাকে সেট করে নেবেন ভালোভাবে এবং চাপ দিয়ে লকগুলো, মানে একটু ভালোভাবে ধরে চাপ দিলে লককে বসে যাবে কভারটা। তো এরপরে আমি সাইডের কভারগুলো লাগিয়ে নিব। খেয়াল রাখবেন, আপনারা যদি এখানে দেখতেছেন যে র্যামটা খোলা থাকলে অবশ্যই লাগিয়ে নেবেন। তো চতুর্দিক দিয়ে ভালোভাবে এভাবে লাগিয়ে নেবেন, যেভাবে খুলছেন সেম ভাবে লাগাবেন। তবে লাগানোর সময় একটু সতর্ক থাকতে হবে, চাপ দিলে অনেক সময় লক ভেঙে যাবে, তো এটা করা যাবে না। লক ভেঙে গেলে প্রিন্টারের বিভিন্ন সিগন্যাল লুজ কানেকশনের কারণে সেটা এরর দেখাবে। এই যে দেখতেছেন, এটা যদি ফুল কানেকশন হয় তাই প্রিন্ট হবে না, এটা সেন্সরের মাধ্যমে বুঝে ফেলবে যে সমস্যা আছে। অথচ আপনার লাগানোর কারণে কোনো সমস্যা হলে সেটা কোনো সমস্যা না, কিন্তু প্রিন্টের সমস্যা দেখাবে, প্রিন্ট হবে না। তো আমি এটাকেও পিছনের অংশের কভারটাকেও নিয়ে নিলাম। এরপর চতুর্দিকে সবগুলো আমি যেভাবে খুলছি সেভাবে সেট করে নেব। এরপরে আমি ট্রে 1টাকেও লাগিয়ে নিচ্ছি, এটা একদম নিচের ট্রে 1। স্যামসাং এর দুইটা ট্রে থাকে, ট্রে 1 এমপি ট্রে। পরে রোলার, এটা বোথ ফেস প্রিন্ট হওয়ার জন্য এই রোলারটা। তো আমি টোনারটাকেও সেট করে নিচ্ছি। তো এরপরে কেবল, ইউএসবি কেবল, কম্পিউটারের যে কেবলটা যায় সেই প্রিন্টারের ইউএসবি কেবলটা লাগিয়ে নিলাম। পরে পাওয়ার কেবল পাওয়ার পোর্টে লাগিয়ে নেব। তো আমরা পাওয়ার দেওয়ার পরে দেখতেছি পাওয়ার আসছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে রেড সিগন্যাল। তো রেড সিগন্যাল আসার কারণ আমি ভিডিওটা এটা দেখানোর উদ্দেশ্য হলো, কোনো কিছু যদি উল্টাপাল্টা লাগে, কেবল ঠিকমতো না লাগে, তখন এরকম ইররটা আসবে, U3112 এরকম ইরর আসবে। তো আপনারা তখন বুঝে নেবেন যে ইরর, কেবল লাগানো উল্টাপাল্টা হয়েছে। এটা যদি আপনার রিপেয়ারিং এর পর আসে তাহলে আপনি বুঝে নেবেন যে কেবল ঠিকমতো লাগানো হয়নি। আর যদি আগে থেকে আসে তাহলে বুঝবেন যে কোনো কেবল ছিঁড়ে আছে বা ঠিকমতো আসে না, সিগন্যাল পায় না। তো আমরা দেখতেছি আমাদের এখন ঠিক হয়ে গেছে। আমি খুলে আবার ঠিক করছি, কেবল চেঞ্জ করে নিয়েছি। একটা রিবন উল্টা লাগানো হয়েছে, নিচের থেকে উপর দিকে লাগানো হয়েছে। তো আমরা এখন দেখতেছি আমাদের পেপার দিছি, এখন রেড সিগন্যাল আসতেছে এবং প্রিন্টার রেডি দেখাচ্ছে। এখন আমরা একটা ডকুমেন্ট প্রিন্ট দিব, দেখি প্রিন্ট হয় কিনা। তো সম্পূর্ণ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আমি সাপোজ এই টেক্সটটাকে প্রিন্ট দেব, Ctrl+P কমান্ড দিয়ে। এখন প্রিন্টার ড্রাইভার আগে থেকে সেট করা আছে, প্রিন্টার ড্রাইভার সবকিছু রেডি আছে দেখাচ্ছে, রেড
রেড মার্ক সরি গ্রিন মার্ক দেখাচ্ছে, প্রিন্ট দিলাম। তো আমরা দেখতেছি খুব সুন্দরভাবে ইজিলি প্রিন্ট হয়ে যাচ্ছে, দেখেন প্রিন্ট হয়ে যাচ্ছে। তো প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি যদি প্রিন্টারের কাজ করেন, সবগুলো প্রিন্টারের প্রায় কাছাকাছি সার্কিট কনফিগারেশন, তো ইনশাল্লাহ আপনি খুব সহজে প্রিন্টারটিকে ঠিক করতে পারবেন কোনো টেকনিশিয়ানের হেল্প ছাড়াই, হাজার হাজার টাকা না দিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন, আর কষ্টটা সার্থক করার জন্য চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।